আচ্ছা, নেক্সট অঙ্কে কি বলছে, মিস্টার তেরেমেরে অ্যান্ড মিস্টার মেরে তেরে হ্যাভ 5 চকলেটস অ্যান্ড 3 চকলেটস উইথ দেম রেসপেক্টিভলি। মানে তেরেমেরের কাছে আছে, সরি পেন্সিলটা সিলেক্ট করা হয়নি, জাস্ট আ মিনিট, ওকে। তেরেমেরের কাছে আছে 5টা চকলেট অ্যান্ড মেরে তেরের কাছে আছে 3টে চকলেট, যেহেতু রেসপেক্টিভলি বলা হয়েছে। মিনওয়াইল মিস্টার খাবু সিং জয়েন্ট উইথ দেম অ্যান্ড অল 8 চকলেটস ওয়ার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল দিস পিপল। মানে এই 5 আর 3 মিলে 8টা যে চকলেটটা হলো, সেই চকলেটটাই খাবু সিং জয়েন করার পর এই তিনজনের মধ্যে, মানে তেরে মেরে, মেরে তেরে অ্যান্ড খাবু সিং, এই তিনজনের মধ্যে ডিভাইড করে দেওয়া হলো, যেহেতু খাবু সিং এর কাছে কোনো চকলেট ছিল না। ঠিক আছে, তারপর কি বলেছে, ইন টার্ন মিস্টার খাবু গেভ ₹16 টু মিস্টার তেরেমেরে অ্যান্ড মিস্টার মেরে তেরে, সিন্স মিস্টার খাবু সিং ডিড নট হ্যাজ এনি চকলেটস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ অ্যামাউন্ট রিসিভ বাই মিস্টার তেরেমেরে অ্যান্ড মিস্টার মেরে তেরে? মানে ওই যে ₹16টা যে তেরেমেরে আর মেরে তেরেকে দিয়েছে, তার ডিফারেন্স কত? Given that the amount was shared in proportion of chocolates received by খাবু সিং। ওকে, তো অঙ্কটা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের পরের পেজে। আচ্ছা, কি বলেছি, তেরে মেরে, মেরে তেরে। তেরে মেরের কাছে ছিল 5টা চকলেট অ্যান্ড মেরে তেরের কাছে ছিল কটা? 3টে চকলেট। তারপর কি হলো, খাবু সিং জয়েন করলো। খাবু সিং জয়েন করার পর কি হলো, এই দুটো চকলেট মিলে কটা চকলেট ছিল এদের কাছে? টোটাল 8টা চকলেট ছিল। ঠিক আছে, তো খাবু সিং জয়েন করার পর কি হলো, এই 8টা চকলেটই তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। মানে তিনজনের মধ্যে ভাগ করে দিলে তিনজন কত কত পাবে? এও 8/3 হবে, এও 8/3 পাবে, অ্যান্ড এও 8/3 পাবে। যদিও এটা একটা ফ্র্যাকশন, এটা একটা মানে টোটাল চকলেটকে বলা যায় না, তাও এটা অ্যাজ এ নাম্বার, মানে অঙ্কটা মেথডটা জাস্ট আমরা দেখব কীভাবে মানে করা যায়। তো সবাই মিলে কটা কটা করে পেলো? 8/3, 8/3 অ্যান্ড 8/3। এইবার নেক্সট কি বলা হয়েছিল, যে ₹16 খাবু সিং দেবে কাকে? তেরে মেরে অ্যান্ড মেরে তেরেকে, গিভেন দ্যাট অ্যামাউন্ট ওয়াজ শেয়ার ইন প্রপোর্শন অফ চকলেটস রিসিভড বাই খাবু সিং। ওকে, সো আচ্ছা কোথায় গেল, সো এখানে কি বলেছে যে খাবু সিং, আচ্ছা খাবু সিং এর কাছে কি কোনো চকলেট ছিল? খাবু সিং এর কাছে তো কোনো চকলেট ছিল না, কিন্তু তা সত্ত্বেও খাবু সিং পেয়ে গেল 8/3 চকলেট। মানে এরা যা চকলেট পেয়েছে, এও সেই চকলেটই পেয়ে গেল। তার রিটার্ন হিসাবে তো তাকে কিছু দিতে হবে, তাই তো? তো তার রিটার্ন হিসাবে সে কী করলো, ₹16, 16 টাকা তেরে মেরে, মেরে অ্যান্ড মেরে তেরেকে দিয়ে দিল। কী হিসাবে না, তেরে মেরে অ্যান্ড মেরে তেরে তার চকলেটের অংশ থেকে বা তার চকলেট থেকে যে কটা চকলেট তাকে দিয়েছে সেই প্রপোর্শন হিসেবে। তো সেই প্রপোর্শন বা কত কত করে তেরে মেরে আর মেরে তেরে খাবু সিংকে তার নিজের থেকে দিয়েছে, সেটা আমরা হিসাব করে নেব। আচ্ছা, ফার্স্টে দেখি তেরে মেরে। তেরে মেরের কাছে কটা চকলেট ছিল? 5টা চকলেট, তাই তো? কিন্তু নেক্সট স্টেপে কি হয়েছে, লাস্টে আমরা তো জানলাম যে 8টা মানে 8টাকে 3 ভাগে ভাগ করে চকলেট দেওয়া হয়েছে, তার মানে সবাই 8-এর 3 করে পেয়েছে, তার মানে তেরে মেরেও 8-এর 3 চকলেট পেয়েছে। তার মানে তেরে মেরের কাছে ফার্স্টে ছিল 5টা, এখন আছে 8-এর 3। তার মানে কি সে কটা দিয়ে দিয়েছে খাবু সিংকে? 5 - 8/3 ইকুয়াল টু 3×5 = 15 মাইনাস 8, দ্যাট ইজ 7/3। তার মানে তেরে মেরে খাবু সিংকে দিয়ে দিয়েছে 7-এর 3 চকলেট, তাই জন্যই তো তার কমে 8/3 হয়ে গেল, তাই না? ক্লিয়ার হয়েছে? কি বললাম, তেরে মেরের কাছে ফার্স্টে ছিল 5টা চকলেট, কিন্তু এখন আছে 8-এর 3 চকলেট। যেহেতু 8-এর 3 চকলেট সবার কাছেই আছে, আমরা জানি 8টা চকলেট তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে আগে ছিল 5টা, এখন ছিল 8/3। কেন কমে গেল? কারণ তেরে মেরে তার 5টা চকলেট থেকে কিছু চকলেট খাবু সিংকে দিয়ে দিয়েছে, তাই জন্য তার কমে হয়েছে 8/3। কটা চকলেট দিয়ে দিয়েছে? মাইনাস করে দেবো সিম্পলি, 5 - 8/3, দ্যাট ইজ 7/3 হয়ে গেল। সিমিলারলি তেরে মেরেরটাও আমরা এখানে ফাইন্ড করে নেব। আচ্ছা, এখানে আর জায়গা নেই, আমি ওপরটা একটু ইরেজ করে দিচ্ছি এখানটা, ঠিক আছে? তাহলে এবার তেরে মেরে তার আমরা ফাইন্ড করে নিয়েছি। এবার মেরে তেরের কাছে কটা চকলেট ছিল? 3টে চকলেট ছিল, কিন্তু এখন সবার মধ্যে তার কাছে আছে 8-এর 3 চকলেট। তার মানে কি, সে কিছুটা খাবু সিংকে দিয়ে দিয়েছে। তাহলে মেরে তেরের কাছে এখন কি আছে? 3 - 8/3 ইকুয়াল টু 3×3 = 9 মাইনাস মানে 1/3। তার মানে মেরে তেরে খাবু সিংকে কটা চকলেট দিয়ে দিয়েছে? 1-এর 3 চকলেট। আর তেরে মেরে কটা দিয়ে দিয়েছে? 7-এর 3 চকলেট। এইবার একটা জিনিস আমরা দেখে নিই, তাহলে তেরে মেরে খাবু সিংকে কটা দিয়েছিল? 7-এর 3 চকলেট। মেরে তেরে কটা দিল দেখলাম হিসাব করে? খাবু সিংকে 1-এর 3 চকলেট। এখানে কেইচ মানে খাবু সিং আমি শর্টে লিখলাম, মানে এটা হচ্ছে তেরে মেরে, এটা হচ্ছে মেরে তেরে, ঠিক আছে? তো এবার খাবু সিংয়ের কাছে তাহলে টোটাল কটা চকলেট হলো? 7/3 প্লাস 1/3 ইকুয়াল টু 8/3, তাই না?
এবার তাহলে তোমরা দেখে নাও তো মেরে তেরে এই আমরা কি বলেছিলাম যে আট মানে 8 নাম্বারটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সবার মধ্যে চকলেটে, ঠিক আছে, মানে আটটা চকলেটকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সবাইকে। তার মানে তেরেমেরের কাছেও থাকবে 8টা, মেরে তেরের কাছেও থাকবে, এই সরি তেরেমেরের কাছেও থাকবে 8/3 চকলেট, মেরে তেরের কাছেও থাকবে তাই, অ্যান্ড এখানে ছিল খাবু সিংয়ের কাছেও থাকবে 8/3 চকলেট। এবার আমরা লাস্টে হিসাব করে দেখলাম না যে খাবু সিংকে তেরেমেরে দিল 7/3 অ্যান্ড মেরে তেরে দিল 1/3, তার মানে খাবু সিংয়ের কাছে টোটাল হলো 8/3। তার মানে খাবু সিংয়ের কাছে যে 8/3 চকলেটটা এলো বা পেলো, সে কি করে পেলো, এই তেরে মেরে আর মেরে তেরে যে তাকে দিয়েছিল সেইভাবেই সে পেলো 8/3 চকলেট। তাহলে বোঝা গেল খাবু সিংয়ের কাছে কিভাবে 8/3 চকলেটটা এলো, কিভাবে তেরে মেরে আর মেরে তেরে ডিস্ট্রিবিউট করলো সেই জন্যই। তাহলে এবার ওপরটা যদি ইরেজ করে দিই, 7/3 মেরে তেরে 1/3, সেটা মিলিয়ে হয়েছে 8/3। এইবার আমরা কি দেখেছি, ₹16টাকে মেরে তেরে অ্যান্ড তেরে মেরের মেরে তেরের মধ্যে দিয়েছে কি প্রপোর্শনে, সে যে কটা চকলেট সে তাকে দিয়েছে, ঠিক আছে, মানে তেরে মেরে অ্যান্ড মেরে তেরে তার চকলেট থেকে যে কটা চকলেট দিয়েছে খাবু সিংকে সেই প্রপোর্শনে এই ₹16টাকে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে ₹16টা কার ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, 8/3 এর ইকুইভ্যালেন্ট, 8/3 ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, কারণ ₹16টাই সেই রিটার্ন দিয়েছে চকলেটের পরিবর্তে। তার মানে আমরা লিখতে পারি ₹16 না, তার মানে আমরা এখানে লিখতে পারি 8/3 ইকুয়াল টু ₹16, তাই তো, আর 1/3 ইকুয়াল টু, এখানে 8 দিয়ে যদি 16কে কাটি 2 হবে, তাহলে 1/3 এর ভ্যালু আমরা 2 পেয়ে গেলাম, তাই তো। এবার তেরেমেরের প্রপোর্শন কত ছিল, তেরেমেরের পোর্শনটা কত ছিল, 7/3, তাহলে 7/3 যদি তেরেমেরে দিয়ে থাকে তাহলে সে রুপিস কত পাবে, 2 ইন্টু, আচ্ছা 1/3 ভ্যালু যদি 2 হয় 7/3 ভ্যালু কত হবে, সিম্পলি 7 দিয়ে গুণ করে দেবো, দ্যাট ইজ 14। তাহলে তেরেমেরেকে দিল 14 রুপিস, ঠিক আছে, এটা তেরেমেরের। অ্যান্ড মেরে তেরেকে কত দিল, মেরে তেরের কত পোর্শন ছিল, মেরে তেরে ছিল 1/3, ঠিক আছে, 1/3, তাহলে 1/3 ভ্যালু তো এখানে পরিষ্কার লেখাই আছে, তাহলে মেরে তেরে কত পেলো, ₹2। এবার তাহলে 14 প্লাস 2 16 হয়ে গেল, তাই তো। তাহলে তেরে মেরে পেলো 14 টাকা অ্যান্ড মেরে তেরে পেলো 2 টাকা, তাহলে তার ডিফারেন্স কত হলো 14 মাইনাস 2, আচ্ছা এখানে লিখি, পুরো অঙ্কটা যদিও হয়েই গেছে আর কিছুই বাকি নেই, ডিফারেন্সটা তোমরা সবাই বের করতে পারবে। তো ডিফারেন্স হয়ে গেল এখানে 14 মাইনাস 2 ইকুয়াল টু 12, তাই তো। তার মানে আমি আরেকবার অঙ্কটা একটু প্রথম থেকে বলে দিই, আমাদের কি ছিল যে তেরেমেরের কাছে ছিল 5টা চকলেট, মেরে তেরের কাছে ছিল 3টে চকলেট, তারপর কি হলো, হঠাৎ করে খাবু সিং বলে একজন জয়েন করলো, কিন্তু তার কাছে কোনো চকলেট ছিল না, ঠিক আছে। তো তারপর কি হলো, তাহলে ফার্স্টে ছিল তেরে মেরে অ্যান্ড মেরে তেরে, কিন্তু তারপর খাবু সিং চলে এলো, তাহলে এখন কতজন হয়ে গেলো, 3জন, তেরে মেরে মেরে তেরে অ্যান্ড খাবু সিং। এবার এই 3জনের মধ্যে এই 8 চকলেট মানে 8টা চকলেটকে ডিভাইড করে দেওয়া হলে, তার মানে 8টা চকলেট 3জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হলে 3জন কত কত করে পাবে, 8-এর 3 চকলেট, 8/3 চকলেট, তাই তো। কিন্তু খাবু সিং এর কাছে যেহেতু কোনো চকলেট ছিল না, তাই খাবু সিং কী করলো, এই ₹16টাকেই তেরে মেরে অ্যান্ড মেরে তেরেকে তার রিটার্ন হিসাবে দিয়ে দিল। এবার কত রিটার্ন দেবে, ইকুয়ালি তো দিতে পারবে না, কারণ তেরে মেরে তো তার 5টা চকলেট থেকে দিয়েছে আর মেরে তেরে দিয়েছে 3টে চকলেট থেকে, তাহলে ইন প্রপোর্শন কি বলেছে, অফ চকলেটস রিসিভড বাই খাবু সিং, তার মানে তেরে মেরে তার প্রপোর্শন থেকে যতটা দিয়েছেন, মেরে তেরে তার প্রপোর্শন থেকে যতটা দিয়েছে, পোর্শন থেকে, সেই হিসেবেই সেই 16 টাকাটা তাদের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। এবার কীভাবে সেটা পাবো সেটা তো আমি দেখিয়ে দিলাম, এইখানে দেখালাম যে তার কাছে তেরে মেরের কাছে ছিল 5টা চকলেট, এখন আছে 8/3 চকলেট, তার মানে সে দিয়ে দিয়েছে কত, 7/3। সিমিলারলি মেরে তেরেও দিয়ে দিয়েছে কত, 1/3 চকলেট। তাহলে এরকম যদি দিয়ে দেয়, তাহলে ₹16টা যদি আমরা মানে ₹16 যদি খাবু সিং চকলেটের রিটার্ন হিসেবে দেয়, তাহলে এই চকলেট মানে টোটাল যে চকলেট 8/3, সেটাকে 16 দিয়ে ইকুয়াল করিয়ে আমরা 1/3 পেয়ে গেলাম, 2, তাই তো, 1/3 পেয়ে গেলাম 2, তাহলে 7/3 এর ভ্যালু হয়ে যাবে 2 × 7, দ্যাট ইজ 14, সেটাই তেরে মেরেকে দিয়ে দিল, অ্যান্ড মেরে তেরেকে দিয়ে দিল 1/3, দ্যাট ইজ 2, তাহলে মেরে তেরে হচ্ছে 2 টাকা পেলো অ্যান্ড তেরে মেরে হচ্ছে 14 টাকা পেলো, তাহলে তাদের ডিফারেন্স হয়ে গেল 12। সো আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, তাও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার পরের অঙ্কটায় কি বলছে, এ পার্সন হ্যাজ 3 ডিফারেন্ট কাইন্ডস অফ চকলেট, ₹2, ₹5 and ₹10,
He spends total of 120. What is the minimum possible number of chocolates? In this question, what is the possible maximum number of chocolates? Okay, তো এই 2 টাকা 5 টাকা 10 টাকা এগুলো কটা কটা করে আছে সেটা আমরা জানি না। তো যদি এটা x এটা y and এটা z ধরি তাহলে কি হবে 2x, আচ্ছা এটা হ্যাঁ 2x প্লাস 5y প্লাস 10z ইকুয়াল টু 120 হবে, তাই তো? এটাই হচ্ছে বলা আছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ চকলেটস, মানে পসিবল মানে মিনিমাম পসিবিলিটি কি হবে নাম্বারের। আচ্ছা, এরকম পসিবিলিটির অঙ্ক যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম এরকম দেওয়া থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার আছে অ্যান্ড খুব ইন্টারেস্টিং সেটা। আচ্ছা, যখনই বলবে এরকম দিয়ে যে মিনিমাম নাম্বার ফাইন্ড করতে, তখন কি মাথায় রাখতে হবে মিনিমাম নাম্বার যখন আমরা ফাইন্ড করব তখন ম্যাক্সিমাম যে রুপিসটা হবে মানে যেটা সব থেকে কস্টলিয়ার হবে, সেই কস্টলিয়ার জিনিসের সংখ্যাটা সব থেকে বেশি হবে। মানে এই ক্ষেত্রে আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেরকম একটা তিনটে পেন আছে, ঠিক আছে, না দুটো ধরি, দুটো পেন আছে, একটা পেনের দাম 2 টাকা, আমি জাস্ট সাপোজ এক্সাম্পল ধরলাম, ঠিক আছে। এবার চকলেটই ধরি, একটা চকলেটের দাম 1 টাকা আর একটা চকলেটের দাম 2 টাকা, ঠিক আছে। তো টোটাল চকলেটের কস্ট এটা হচ্ছে রুপিস, কিন্তু এই 2 টাকার চকলেটটা কটা আছে বা 1 টাকার চকলেটটা কটা আছে সেটা আমরা জানি না, আমরা শুধু জানি এর দাম 2 টাকা অ্যান্ড এর দাম 1 টাকা, ঠিক আছে। অ্যান্ড এই দুটো কিনে যে কটা করে কিনেছি সেটা টোটাল আমাদের পড়েছে 40 টাকা, ঠিক আছে। তো আমাদের যদি এখানে বলে যে মিনিমাম কটা কটা করে কিনতে পারি, সব থেকে কম সংখ্যা কটা করে কিনতে পারি যে এটা 40 টাকা টোটাল দাঁড়াবে, ঠিক আছে। তো আমরা এইখানে 40, ঠিক আছে। এইবার এই 2 টাকা আর 1 টাকা এর মধ্যে কস্টলিয়ার কোনটা? অবশ্যই 2 টাকা। তো 40-এর কাছাকাছি 2-এর মাল্টিপল কি আছে? 38। তো এই 38টাকে যদি আমরা 2-এর মাল্টিপ্লাই দিয়ে ভাঙি তাহলে কী হবে 2 × 19, ঠিক আছে। তাহলে 19 দুগুণে 38, আর কত বেঁচে থাকলো 38, 40 থেকে 38 গেলে 2, তাহলে এই 2টাকে 1-এর এতে কি লেখা যায় 2 × 1 × 2, তাই তো 1 × 2, তাহলে কটা হলো 2 টাকার চকলেটটা 19টা নেওয়া হয়েছে অ্যান্ড 1 টাকার চকলেটটা দুটো নেওয়া হয়েছে, তাহলে 19, 20, 21 নাম্বার অফ চকলেট হলো। তাহলে এখানে নাম্বার অফ চকলেটস হলো কত 19, 20, 21, 21টা, তাই তো। এবার আমরা আচ্ছা এবার সেকেন্ডটা দেখি কত নাম্বার হয়। ফার্স্টে তো ধরেছিলাম 38, 38-এর পর এই কস্টলিয়ার যে নাম্বারটা মানে যেটার বেশি দাম তার মাল্টিপল কত হতে পারে 36 অবশ্যই, তাই তো। 18 দুগুণে 36, তাহলে 36 যদি হয় তাহলে 2 × 18 হচ্ছে 36, আর ক টাকা বেঁচে থাকলো 36, 40 থেকে 36 গেলে 4, তাহলে এই 4 টাকা যদি হয় তাহলে 1 টাকার আমরা চকলেটটা কটা কিনেছি? অবশ্যই 4টে, তাহলে 1 × 4, তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ চকলেট কত হলো 18, 19, 20, 21, 22, তাহলে 22 হলো। সিমিলারলি আমরা যখন 34 ধরবো মানে 34 ধরবো তখন এটা কত হয়ে যাবে 17, 34 ধরলে আর কত বেঁচে থাকবে 6 বেঁচে থাকবে, তখন এটা কি হয়ে যাবে 6, তাহলে 17 আর 6 কত হয়ে যাবে তখন 23। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ₹2 মানে এই যেটা কস্টলিয়ার তার নাম্বারটা যদি কমে মানে এই প্রথমে ধরলাম 19, তারপর 18, তারপর এখানে 17, তাহলে কি হয় টোটাল নাম্বার অফ চকলেটসটাও কি হবে অবশ্যই বেশি হয়ে যাবে। তার মানে কস্টলিয়ার যে চকলেটটা সেটা যদি সব থেকে বেশি সংখ্যক ধরি তাহলে টোটাল নাম্বার অফ চকলেটসটা মিনিমাম হবে, সেটা যতটা কমতে থাকবে আস্তে আস্তে তখন মিনিমাম থেকে আস্তে আস্তে আমরা ইনক্রিজ করে ম্যাক্সিমামের দিকে যাব, ঠিক আছে। এবার যখন ম্যাক্সিমামের ক্ষেত্রে আসবে তখনও ক্লিয়ার হয়ে যাবে যে কখন ম্যাক্সিমামটা হবে। তো আশা করি কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো। চকলেটস যে কোনো কিছু থাকতে পারে, তো এই ক্ষেত্রে আমি মিনিমাম অফ হয়ে গেছে এটা, মিনিমাম নাম্বার অফ অবজেক্টস লিখে দিই, ঠিক আছে। অবজেক্টস কখন হবে মিনিমাম নাম্বার? যখন ম্যাক্সিমাম মানে কস্টলিয়ার যেটা সেই নাম্বারটা ম্যাক্সিমাম হবে, ঠিক। অ্যান্ড যে আসল অঙ্কটা ছিল এবার মানে ফার্স্টের যেটা কোশ্চেন এটা তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলবে, ঠিক আছে। তো করা যাক অঙ্কটা। টোটাল কত আছে, ভ্যালু কত লেগেছে টোটাল 120। আচ্ছা, কত টাকার চকলেট? ফার্স্ট হচ্ছে ₹2 টাকা, তারপর ₹5 টাকা, তারপর হচ্ছে
10 টাকা, ঠিক আছে, ₹2, ₹5 and ₹10, মানে 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কস্টলিয়ার কোনটা? ম্যাক্সিমাম মানে এখানে কস্টলিয়ার হচ্ছে 10 টাকা, তাই তো। তো এবার দেখব 10 টাকা, প্রথমত 120 হচ্ছে 10-এর মাল্টিপল, কিন্তু 120 যদি পুরো হয়ে যায় তাহলে তো 2 টাকা 5 টাকার বেঁচে থাকবে না। তো 120-র পরের মাল্টিপলটা দেখবো আমরা 10-এর, ঠিক আছে। পরের মাল্টিপল হচ্ছে 110, তাহলে 110 মানে 10 টাকার চকলেটটা 11টা কেনা হয়েছে, বেশ। আচ্ছা, এবার 110 যদি চলে যায় আর বেঁচে থাকলো কত? 10, সেটা 2 আর 5-এর মধ্যে ভাগ হবে। আচ্ছা, যদি আমি আগের অঙ্কে কটা দেখিয়েছিলাম? 3টে দেখিয়েছিলাম, কিন্তু সরি 2টো দেখিয়েছিলাম, কিন্তু এখানে পড়ে যাচ্ছে 3টে। তাহলে কি যে কস্টলিয়ার সেটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাকে আবার আমরা এই 2টো দিয়ে ডিভাইড করব, তাই তো। ব্যাপারটা খুবই সহজ, 2টোর ক্ষেত্রেও যেরকম 3টের ক্ষেত্রেও সেরকমই হবে। এবার যদি 4টে দেওয়া থাকে সেটার ক্ষেত্রেও সেরকম হবে। আমরা জাস্ট কী করার চেষ্টা করব, কস্টলিয়ার নাম্বারটাকে, এটা যে কাছাকাছি মাল্টিপল, এটা দিয়ে সরিয়ে দেব, বাকি যেগুলো থাকবে সেটাকে আস্তে আস্তে আমরা এই 2টো, যদি এখানে 4টে থাকতো তাহলে আরও 3টে দিয়ে ডিভাইড করতাম, আবার 2টো হয়ে যেত, এইভাবে করতে করতে আমরা যেতাম, ঠিক আছে। তো এখানে পড়ে থাকলো আর 10, 10কে 2 and 5 দিয়ে, এখানেও আমরা যেহেতু মিনিমাম নাম্বার চেয়েছে তাই জন্য 5, আগে 5টা দেখতে হবে। এবার 10-এর কাছাকাছি মাল্টিপল কত? 5-এর অবশ্যই 5, কিন্তু এইখানে যদি এখানে আমরা 5টা নিয়ে নিই তাহলে আর কত থাকবে? 5, কিন্তু যেটা অবশ্যই 2-এর মাল্টিপল হবে না, ফ্র্যাকশানে নাম্বার হতে পারে না, তাই এই ক্ষেত্রে যেটা আমরা নিয়েছিলাম 110, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা নেওয়া চলবে না। তাহলে 110 হলে এরপর কত আছে 10-এর মাল্টিপল? 120-র কাছাকাছি, 110-এর পর অবশ্যই 100। তাহলে 100 টাকায় যদি 10টা চকলেট কিনি তাহলে কটা চকলেট কিনেছি? অবশ্যই 10টা চকলেট। তা হয়ে গেল এখানে 10। আচ্ছা, এবার কত পড়ে থাকলো? 120 থেকে 100 গেলে 20, যেটা আমরা 5 অ্যান্ড, আচ্ছা এখানে ছিল, লিখে নিই আরেকবার, 2, 5 and 10, যেটা আমরা 2 and 5 দিয়ে ডিভাইড করি। এবার 20-র কাছাকাছি মাল্টিপল কত? 5-এর ফার্স্ট হচ্ছে 15, তারপর হচ্ছে 10। আচ্ছা, এটা আমরা যদি কেউ পুরো কনসেপ্টটা বুঝে থাকো তাহলে তারা বুঝতেই পারছে যে 15 ধরা চলবে না অবশ্যই। 15 যদি আমরা 5-এর মাল্টিপল নিয়ে নিই তাহলে তো সেই আবার 5 পড়ে থাকবে, যেটা 2-এর মাল্টিপল হবে না। তাহলে 15 ছেড়ে আমরা কত ধরবো? 15 ছেড়ে আমরা ধরবো 10। তাহলে 10 যদি আমরা 5-এর মাল্টিপল ধরে নিই তারপর আর কি পড়ে থাকবে? 10। তাহলে 10 5-এ মাল্টিপল মানে কটা চকলেট কিনেছি 5 টাকা দামে? 2টো চকলেট, ঠিক আছে। তাহলে আর 10 পড়ে থাকলো, তাহলে সেটা 2 টাকা দামের চকলেট কিনেছি কটা? 5টা হয়ে গেল। তাহলে 10 টাকা দামের চকলেট কিনেছি 10টা, 5 টাকা দামের চকলেট কিনেছি 2টো, অ্যান্ড 2 টাকা দামের চকলেট কিনেছি 5টা। তাহলে টোটাল কটা কিনেছি? তো টোটাল 10 প্লাস, আচ্ছা এখানে কত ছিল? 2 প্লাস 5, মানে টোটাল আমরা 17টা, মানে মিনিমাম 17টা চকলেট কিনলে এর দাম 120 টাকা হতে পারে। নাম্বার তো অনেক হতে পারে, তাই তো। আমি যেরকম 40-এর ক্ষেত্রে দেখালাম যে নাম্বার 19টাও হতে পারে, তারপর কত ছিল যেন 21, 22 এরকম ছিল, যাই হোক, কিন্তু মিনিমাম নাম্বারটা ওই ক্ষেত্রে কী ছিল? 21 ছিল। ঠিক সেম, মানে সিমিলারলি এখানেও মিনিমাম নাম্বারটা হবে 17, মানে 17, মিনিমাম আমাকে 17টা লজেন্স কিনতেই হবে যাতে ভ্যালু 120 হয়, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেল। আচ্ছা, এর পরেরটা আমরা করব। পরেও আরেকটা কোশ্চেন আছে, সবাই নিশ্চয়ই দেখেছো ওটা। এবার অনেকেই খুব কনফিউজড যে যদি মিনিমাম নাম্বার হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে। যদি মিনিমাম নাম্বারের ক্ষেত্রে কস্টলিয়ারটা ম্যাক্সিমাম নাম্বার হয় তাহলে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে সেটা কি হবে? কেউ গেস করতে পেরেছো? আচ্ছা, আমি বলেই দিই। ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে যেটা হবে, দুভাবে সেটা বলা যায়। সেটা হবে মিনিমাম যে নাম্বার, মানে মিনিমাম যে যত কি বলা যায় এটাকে, মানে এই ₹2, মানে সব থেকে যেটা লোয়েস্ট কস্টটা, যেটা সব থেকে লোয়েস্ট সেই নাম্বারটা সব থেকে বেশি হবে জেনারেলি, যেহেতু ম্যাক্সিমাম আছে, ঠিক আছে। ঠিক আছে, তো মিনিমাম মানে ভ্যালু রুপিসটা সেটা কি হবে? ম্যাক্সিমাম। উল্টোভাবে বলা যায় যে ম্যাক্সিমাম যেটা, মানে যেটা কস্টলিয়ার আর কি, যেটা কস্টলিয়ার সেটার ভ্যালুটা, মানে সেটার সংখ্যাটা সব থেকে কী হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে। তো এই অঙ্কটা আমি পরের স্লাইডে করে দিই। ঠিক আছে, এখানে কি বলেছিল? 120 হচ্ছে টোটাল ভ্যালু,
আচ্ছা, এটা আমি যেরকম মিনিমামের এক্সাম্পল দিলাম সেরকম ম্যাক্সিমামের এক্সাম্পলটা দিই, যাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি কি বললাম যে মিনিমাম যে কস্টটা, মানে দুটো থাক তিনটে থাক, যে মিনিমাম ভ্যালু কস্টটা হবে সেটার নাম্বারটা ম্যাক্সিমাম হবে, তাই তো? সেরকম উল্টোভাবেও যদি বলি ম্যাক্সিমাম মানে কস্টলিয়ার যেটা সেটার নাম্বারটা কি হবে, একদম মিনিমাম হবে, মানে সব থেকে কম হবে। ঠিক আছে, সেম একটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। আগের এক্সাম্পলটাই কি নেব? আগের এক্সাম্পলটা কি ছিল? কি ছিল আগের এক্সাম্পলটা? আচ্ছা 40 ছিল, ইয়েস। আচ্ছা 40 অ্যান্ড একটা চকলেটের দাম 2 টাকা, একটা চকলেটের দাম 1 টাকা। তো এখানে যদি বলে আমাকে, এক মিনিট, একটু মনটা বোঝা যাচ্ছে না। তো এখানে যদি আমাকে বলে যে এখানে ম্যাক্সিমাম কটা চকলেট থাকতে পারে, যদি টোটাল এর ভ্যালু 40 টাকা হয়, তো ম্যাক্সিমাম কটা থাকতে পারে? এই ক্ষেত্রে এটা যদি নাম্বারটা ছোট আছে, আমরা ফার্স্টে মিনিমামটা ম্যাক্সিমাম করতে পারি বা কস্টলিয়ারটা আমরা মিনিমাম করতে পারি। তো আমি এখানে কস্টলিয়ারটা আগেরভাবে যেরকম কস্টলিয়ারটা ম্যাক্সিমাম করেছিলাম, এইবারেও কস্টলিয়ারটা দিয়ে আমি দেখাবো। আচ্ছা, এখানে কস্টলিয়ার কি আছে? 2, তাই তো? কস্টলিয়ার আছে 2। তো এবার 40 মানে কি 1 থেকে 40, তাই তো? তো 1 থেকে 40-র মধ্যে মানে এই 40 নাম্বারের সব থেকে ছোট কোন সংখ্যাটা 2 এর মাল্টিপল হবে? অবশ্যই 2 হবে। তাহলে এটা যদি 2 হয়, আমি কি বলেছিলাম ম্যাক্সিমাম নাম্বার বার করতে হলে কস্টলিয়ারটা মিনিমাম হতে হবে। তাহলে মিনিমাম মাল্টিপলের কত হবে? 2 হবে। তাহলে 2 আর পরে থাকলো কত? 38, তাই তো? তাহলে 2 যদি হয় 2 টাকা দামের চকলেট, তাহলে কটা কিনেছি? একটা কিনেছি। অ্যান্ড 38 যদি হয় 1 টাকা দামের চকলেট, তাহলে কটা কিনেছি? অবশ্যই 38টা কিনেছি। তাহলে এটা কতটা হয়ে গেল? 2 টাকা দামের চকলেট 8 আর একটা, অ্যান্ড 1 টাকা দামের চকলেট 38টা। তাহলে ম্যাক্সিমাম নাম্বার এখানে কত হয়ে গেল? 39 হয়ে গেল না? তাই তো? তাহলে এই ₹2 মানে কস্টলিয়ার যে নাম্বারটা সেটার মাল্টিপলটা আমরা মিনিমাম ধরলাম, যে মিনিমাম আমি 2 টাকা দামের চকলেট একটা আমাকে কিনতেই হবে, তাই তো? তারপর আমাদের বেঁচে থাকলো 38। তো 38, তাহলে 1 টাকা দামের চকলেট কটা কিনেছি? অবশ্যই 38টা। তাহলে টোটাল হয়ে গেল 39টা, 39টা। তো এর পরের স্টেপটা আমি দেখিয়ে না দিলে ম্যাক্সিমামের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো এটা মনে রাখো 39 হয়ে গেল। তো এই জায়গাটা আমি মুছে এর পরের ধাপটা দেখাবো। পরের ধাপটা কি? 40 ছিল। আচ্ছা, 2 এর পর আর কি মাল্টিপল হবে? সব থেকে কম মাল্টিপল তো 2। তারপরেরটা কি হবে? অবশ্যই 4 প্লাস আর কত বেঁচে থাকলো? 36। তো 4 টাকা যদি ভ্যালু হয়, তাহলে 2 টাকা দামের চকলেট কটা কেনা হয়েছে? তো 2 টাকা দামের চকলেট তাহলে কটা কেনা হয়েছে? দুটো। অ্যান্ড 36 মানে 1 টাকা দামের চকলেট কেনা হয়েছে 36টা। তো এই ক্ষেত্রে নাম্বার কটা হয়ে গেলো? এখানে দুটো, এখানে 36, তার মানে 38টা হয়ে গেল। তার মানে কি 39-এর পর আর কত? 39-এর পরেরটা কত হলো? 38। তার মানে 39-এর বেশি কখনো হতে পারে না। ম্যাক্সিমাম যদি 40 ভ্যালু থাকে অ্যান্ড চকলেটের দাম একটা 2 টাকা, একটা 1 টাকা থাকে, তাহলে ম্যাক্সিমাম মানে হায়েস্ট নাম্বার অফ চকলেট আমরা 39টাই কিনতে পারবো। ঠিক আছে? তো আশা করি ম্যাক্সিমামের কনসেপ্টটাও তোমরা বুঝে গেছো। ওটাই শিওর তোমরা বুঝে গেছো, আমার মন বলছে। তাও যদি কোথাও অসুবিধা হয় তো তোমরা জানো কি করতে হবে, কমেন্ট সেকশনে বলতে হবে। এইবার আশা করি আগের অঙ্কটা সবাই নিজেই পেরে যাবে। তো একবার নিজে চেষ্টা করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? ঠিক আছে, তো এটা শুরু করা যাক। নেক্সটটা, ইন দিস কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য পসিবল ম্যাক্সিমাম নাম্বার? তো খুবই সোজা হয়ে গেল আগের কনসেপ্টটা জানার পর। আচ্ছা 120, এখানে আমি কি করেছিলাম যে কস্টলিয়ার যেটা সেটাকে মিনিমাম মাল্টিপল ধরে করেছিলাম। তো 120-র এই 10 যদি হয় তাহলে মিনিমাম মাল্টিপল কত হবে? অবশ্যই 10 হবে, তাই তো? তো 10 যদি হয় তাহলে 10 টাকা দামের চকলেট কটা কেনা হয়েছে? 10 ইন্টু 1, তাহলে 10 টাকা দামের চকলেট একটা করে কেনা হয়েছে। আচ্ছা নেক্সট, তারপর কত থাকলো? 120 থেকে 10 গেলে 110। ঠিক আছে, 110, আচ্ছা 2, 5, 10, আমরা 10 থেকে স্টার্ট করেছি, তার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 5। তাহলে 110 হলে এই 5-এর সব থেকে মিনিমাম মাল্টিপলটা কত হয়ে যাবে? অবশ্যই 5। কিন্তু এক্ষেত্রে যদি 5 হয় তাহলে পরের নাম্বারটা হয়ে যাবে 105, যেটা অবশ্যই 2 এর মাল্টিপল নয়। তো আগেরটাতেও এরকম একটা প্রবলেম হয়েছিল। তার মানে কি এই 110-এর ক্ষেত্রে আমরা মিনিমাম মাল্টিপল কী নেব? অবশ্যই 10 নেব। তো 10 যদি হয় তাহলে 5 টাকা দামের চকলেট, আচ্ছা এটা আমি এক স্টেপে লিখে তার পরের স্টেপটাই লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 10 আর বাকি থাকলে কত? 100। তাহলে 10 যদি হয় এই 5 টাকা দামের চকলেট কেনা হয়েছে কটা? দুটো। ঠিক আছে, তারপর তো পড়ে থাকলো 100।
তো সিম্পলি এটা 2 টাকা দামের চকলেট কেনা হয়েছে 50টা, তার মানে 10 টাকা দামের চকলেট একটা, 5 টাকা দামের চকলেট দুটো অ্যান্ড 2 টাকা দামের চকলেট 50টা। তার মানে ম্যাক্সিমাম নাম্বারটা এখানে কত হয়ে গেল? 1 + 2 + 50, দ্যাট ইজ 53। ক্লিয়ার? ক্লিয়ার হলো? ঠিক আছে, এর পরেরটা দিয়েও তোমরা একবার চেক করে নিতে পারবো যে 53 বেশি হয়ে যাচ্ছে কি না 53 কমই হচ্ছে। তো আমি রাফলি একবার তোমাকে বলে দিই পরের ক্ষেত্রে কি হয়ে যাবে। আচ্ছা, এটা তোমরা নিজেই ট্রাই করে দেখো, নিজে ট্রাই করে সেটা কমেন্টে জানিও যে পরেরটা কত হচ্ছে, 53 থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি কম হয় তাহলে সেটা অবশ্যই জানিও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো। তো ঠিক আছে, তাহলে এখানে মিনিমাম নাম্বারটা আমরা আগেবার বের করে নিয়েছিলাম 17 অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বারটা 53। তাহলে ক্লিয়ার হয়ে গেল সবার? তো আশা করি এই অঙ্কটা বোঝা গেল।